ফাইনালি রমজান মাসের স্টাডি ব্লগটা আপলোড করছি। মাসের একটাই ওষুধ, সেটা হচ্ছে বই বের করে পড়া। তাহলে এবার অত বেশি কনফিডেন্স না, আমি চাচ্ছি না যে কাউকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করতে। তো তার জন্য ইফতারি রেডি করছে। আর স্টুডেন্টরা তো আরো বেশি অলস। ওরা যে আমার বাবারই তো অনেক আছে, আমি কেন কষ্ট করব? নিজের খরচ নিজে চালানো ট্রাই, সব বিষয় আসলে শেয়ার করতে। আমার কাছে নোট দেখছিলাম, প্লাস ওইটার সাথে অগ্রদূত বইটা যেটা আছে ওইটার এমসিকিউ গুলা সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটা টপিকের পরে। এমসিকিউ গুলা দেখছিলাম আর ডাইজেস্ট একটু ফলো করছি। আসসালামু আলাইকুম সবাইকে, এইগেন রমাদান মোবারক। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ফাইনালি রমজান মাসের স্টাডি ব্লগটা আপলোড করছি। এখন বাজে হচ্ছে 4:10 আর আমি ছাদে আসছি খাবার গরম করতে। ছাদে খাবার গরম করতে এই কথাটা শুনলে অনেকে ভাবে যে ছাদে কেন। তো আমাদের মেসে হচ্ছে ছাদেই রান্নাঘর। এখানে প্রায় সবটা ম্যাচেই হচ্ছে ছাদেই রান্নাঘর। আমাকে যে এত বেশি মিস করছে সবার কমেন্ট দেখে আমি বুঝছি। তো সবাইকে অনেক থ্যাঙ্কস যারা আমাকে মিস করছেন তাদের। সেহরি খাওয়ার পরে হচ্ছে ফজরের নামাজটা পড়ছি। রোজার মাসে ফজরের পরে আমি 1.5 ঘন্টার মতো একটু ঘুমাই, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ঘুমাই, কারণ 4টার দিকে ওঠা হয়। তো মাথা অনেক বেশি পেন করে আর ঘুমটা পুরাটা কাভার হয় না। এই যার কারণে হচ্ছে আমি ফজরের পরে 1-1.5 ঘন্টা ঘুমাই, দেন আমি আবার উঠে তারপরে আমার পড়া স্টার্ট করি। তো এখন হচ্ছে আমি ঘুমাইতাম, বাট আমার ঘুম আসতেছে না। তো ঘুম আসার একটাই ওষুধ, সেটা হচ্ছে বই বের করে পড়া, তাহলে অটোমেটিক ঘুম চলে আসবে। তো আমি ওই ইয়েটাই কাজে লাগাইছি। আর রুমের লাইট জ্বালাইতে পারি নাই, কারণ আমার রুমমেটেরা ঘুমাবে, তো আমি ডিস্টার্ব করতে যাচ্ছিলাম না। তো যার কারণে আমার ছোট মিনি লাইটটা জ্বালায় আমি পড়ছি। আর এখন জোরেও পড়া যাবে না, যার কারণে আমি এখন ম্যাথ করব। ম্যাথের হচ্ছে সূত্রগুলা একটু দেখব। ম্যাথের সূত্রটাই মেন, সূত্র যদি জানা যায় ম্যাথ এমনিতেই পারা যায়। তো সূত্রগুলাই দেখবো, তাহলে রুমমেটদেরও ডিস্টার্ব হবে না, আমারও পড়া হলো, আর আমার ঘুমও চলে আসবে, তখন আমি একটু ঘুমাবো। বিসিএস এক্সাম হবে জুনের 26 তারিখে মেবি, এটা আমি যতটুকু জানি। তো তাহলে সেই হিসাব করলে হাতে আর 3 মাস 3.5 মাসের মতো সময় আছে। তো এখানে যদি একদম মানে চোখ মুখ বন্ধ করে পড়া যায় তাহলে একটা প্রিপারেশন নেওয়া যায়। যদিও আমি কিন্তু সিরিয়াসলি বলতে এবার অত বেশি কনফিডেন্স না। আমি এবার পরীক্ষা দিতেই চাইছিলাম না, শুধু আব্বুর জন্য আমি অ্যাপ্লাই করছি। আব্বু বলছে যে এক্সপিরিয়েন্স হবে, এক্সাম দাও, প্রবলেম নাই। তো আমি আসলে নিজে বুঝি যে আমার প্রিপারেশনটা আসলে কতটুকু হয়েছে, কারণ একাডেমিক একটা প্রেশার ছিল, যার কারণে আমি কিন্তু মানে প্রপারলি পড়তে পারি নাই সত্যি বলতে। সো 3.5 মাস টাইম আছে, তো আমি আমার বেস্টটুকু দিয়ে ট্রাই করব। এখন বাকিটা আল্লাহর ওপর। ম্যাথ পড়া শেষ করে আমি একটু ঘুমাইছিলাম, কারণ যখন আমার ঘুম চলে আসছে তখন আমি একটু ঘুমাইছি। তো 1.5 ঘন্টার মতো ঘুমের পরে আমি উঠছি, দেন ফ্রেশ হয়েছি, তারপরে আমি আমার পড়ায় স্টার্ট করছি। তো এখন আমি বাংলা পড়বো। আর আমি রুমে পড়ি নাই, আমি করিডোরে চলে আসছি, কারণ আমার রুমমেটেরা এখনও ঘুমাচ্ছে। আর রমজান মাসে আমি চাচ্ছি না যে কাউকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করতে। তো তারা ঘুমাক, আমি আমার মতো বাইরে গিয়ে পড়ি, প্রবলেম নাই। তো এখানে আমি বসে পড়তেছিলাম, তখন দেখলাম একটা কিউট একটা পিচ্চি বিড়াল আসছে। আর এই বিড়ালটা সবসময় আমাদের ম্যাচেই থাকে, কখনো ইউনিট, কখনো মানে ইউনিটে ঘুরে বেড়ায়। তো আমার তো ভালো লাগে, বাট আমার একটু ভয়ও করে, মানে হাত দিতে ইচ্ছা করে না, বাট দূর থেকে অনেক কিউট। যেহেতু অনেক কম টাইম আছে, তো আমি ভাবতেছি যে একটা করে সাবজেক্ট ধরবো, একটা করে সাবজেক্ট শেষ করব। আমি যদি দিনে প্রত্যেকটা সাবজেক্ট ট্রাই করি, তো আমার মনে হবে যে কোনো সাবজেক্টে আসলে আমি শেষ করতে পারবো না, রিভিশন তো দূরে থাক। তো আমি ভাবতেছি যে একটা সাবজেক্ট করে শেষ করব, দেন আরেকটা সাবজেক্ট ধরবো। একটা সাবজেক্টের জন্য মিনিমাম 7 দিনের মতো রাখছি। আবার এর মধ্যে হচ্ছে প্লাস মাইনাসও হইতে পারে, এর মধ্যে প্লাস মাইনাস তো অবশ্যই হবে, কারণ কোনো সাবজেক্ট হয়তো বেশি দিন লাগতে পারে, আবার একটু কম দিনও লাগতে পারে, ওইটা ডিপেন্ড করে পড়ার উপরে। তবে হ্যাঁ, আমি যে প্রত্যেক দিন একটা করে সাবজেক্ট আমি হচ্ছে যে পড়বো, এটার মধ্যে কিন্তু আমার যে সাবজেক্টগুলো আমার কঠিন মনে হয়, যেমন ম্যাথ আর মুখস্থ যে টপিকগুলো আছে ওইগুলো আমি হচ্ছে ওই সাবজেক্টের সাথে রাখবো। বাজে 9:44 আর আমি এখন ছাদে যাব। আমার রুমমেটেরা রান্না করতে গেছে, জানি না ওরা কি করতেছে। 10টাই বাজেনি, ইফতারি রেডি করছে। এখন যদি পেঁয়াজ বেগুন এগুলো ভেজে রাখে তাহলে সন্ধ্যা হইতে হইতে কেমনে খাবো আমি ওইটাই বুঝতেছি না। বাট যেহেতু ম্যাথ তো সিরিয়াল পাওয়া যায় না, যার কারণে এখনই করে রাখছে। এখানে আমি বাংলা সাহিত্য পাঠটা পড়ছি, আর 10 থেকে 44তম বিসিএস যতগুলো কোশ্চেন আছে বাংলার পাঠটা শুধু, তো ওইটা দেখবো। তবে আজকে আমি ট্রাই করবো যে এগুলো সবগুলো কমপ্লিট করার, দেখা যাক কি হয়। 21তম বিসিএস পর্যন্ত হয়ে গেছে।
এখানে আছে হচ্ছে 44তম বিসিএস। আজকে আমি হচ্ছে পুরাটাই শেষ করব 44তম। তো এখন একটু ছাদে যাব, আমার রুমমেট রান্না করতেছে, তো একটু দেখে আসি। ছাদ থেকে আসার পর আমাকে অনেকগুলো কাপড়ও ভিজাইতে হবে, যেগুলো আমি গুছায় রাখছি, ধোয়া হয় নাই। তো আসার পরে ওগুলো ভিজাবো। তো রুমে আসার পরে অনেকগুলো কাপড় জমায় রাখছিলাম, ওগুলো ভিজাইছি, দেন আবার পড়াটাই স্টার্ট করছি। আর 12টার আগেই আসলে পড়া হয়, কারণ হচ্ছে যে রোজার মধ্যে মানে 12টার আগ পর্যন্ত একটু এনার্জি থাকে, 12টার পর থেকে মানে দুপুর থেকে হচ্ছে একটু এনার্জি ডাউন হয়ে যায়, তখন মনে কথা বলতে ইচ্ছা করে না। তো সবাই রোজার মধ্যে কীভাবে পড়েন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কত ঘন্টা পড়েন আর সবার পড়ার স্ট্র্যাটেজি কী এটাও একটু জানাবেন। 1টা 2 বাজে, এখন গোসলে যাব, যদিও আজকে একটু লেট হয়ে গেছে গোসল করতে, কারণ আমি 12:30টার মধ্যে গোসল করা ট্রাই করি, কারণ নামাজ থাকে। তো ওকে, গোসল করে আসার পরে দেখা হচ্ছে। গোসল শেষে নামাজ পড়ছি, তারপরে এখন বাজে হচ্ছে 2টা 12, আর এখন আমি ঘুমাবো না, এখন একটু পড়বো। যদি আমার মানে পড়তে ইচ্ছা করতেছে না, এখন আমি একটু ম্যাথ করব, কারণ কথা বলতে ইচ্ছা করছে না, কথা বললে মনে হচ্ছে ক্ষুধা লাগবে। তো এখন আমি ম্যাথ করব, মানে যখন পড়তে ইচ্ছা করে না বা কথা বলতে ইচ্ছা করে না, তখন একটু ম্যাথ করি আমি। পড়াও হইলো, সব কিছু হলো। তো আমার সব থেকে প্রিয় পছন্দের কাজটা হচ্ছে ভূত এফএম শুনতে শুনতে হচ্ছে আমি এখন ম্যাথ করব। যদিও এটা আমি অনেক দিন শুনি নাই, কারণ বাসায় ছিলাম, তো বাসায় ওইভাবে শোনা টোনা হয় না, সারাদিন ঘুমের মধ্যেই গেছে। তো এখন আমি ভূত এফএম শুনবো আর ম্যাথ করব। সায়েন্সের যে ম্যাথ বইটা আছে ওই বই থেকে আমি ম্যাথ করছি, আর এখন করব হচ্ছে সূচক। যে কোনো একটা বই থেকে করলেই হইলো, ওটা ডিপেন্ড করে। খায়রুলসটা বেশি ভালো, তবে সায়েন্সটা মোটামুটি ভালো আছে, কারণ বেসিকের জন্য প্রথম থেকে যে কোনো একটা বই দিয়ে শুরু করলেই হয়। তো অনেকে আমাকে কমেন্ট করে জানায় কোন বইটা ফলো করি। তো বই আসলে সবই ভালো, এটা আমি বরাবর প্রত্যেকটা ভিডিওতেই বলি, যে কোনো একটা বই শেষ করার পরে দেন আর একটা বই ধরলে ওইটা অনেক ভালো হয়। তো আপনারা যেটা আসছে আপনাদের কাছে ওইটাকে শেষ করবেন, তারপরে কোনো বই কিনে তারপরে ওইটা পড়বেন। এখন আমাদের আসলে বেকার লাইফ, তো বেকার লাইফটা হচ্ছে অনেক বেশি পেইনফুল, যেটা আমি এখন ফিল করছি। আমরা বাঙালিরা তো অনেক বেশি অলস, আর স্টুডেন্টরা তো আরও বেশি অলস, ওরা পড়াশোনাটা পর্যন্ত ভালোভাবে করে না। আমার যেটা মনে হয় 18 বছর পর থেকে পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা স্টুডেন্টকে পার্ট টাইম জব হিসেবে কিছু করা উচিত, যাতে তাদের চাকরির ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা বাড়ে আর একটা দক্ষতা অর্জন হয়। আমি তো এটা ফিল করি। বাট ওই যে আমাদের একটা কথা আছে না, যে আমার বাবারই তো অনেক আছে, আমি কেন কষ্ট করব। আসলে এই চিন্তা ভাবনাটা চেঞ্জ করা উচিত। বেশি লজ্জাজনক যে এই বয়সে এসেও বাসা থেকে টাকা নিয়ে আসলে নিজের খরচ নিজে চালাইতে হয়। ইন ফিউচার আমার বাচ্চা কাচ্চা হইলে তো আমি হচ্ছে 18 বছর পর থেকে তাদের বলবো যে তোমরা পার্ট টাইম জব হিসেবে কিছু করো, নিজের খরচ নিজে চালানো ট্রাই করো। 7 বাজে, আমি ভাবতেছি একটু ঘুমাবো, কারণ বেশি ঘুমানো যাবে না, 1 ঘন্টার মতো একটু ঘুমাবো, না হলে আসরের নামাজটা কাজা হয়ে যাবে। আর রাজশাহীতে এত বেশি গরম কি বলবো না, বেশি ঘুমাইছি, প্রায় 1.5 ঘন্টার মতো ঘুমাইছি। রোজার দিনে আসরের পর থেকে আসলে এশার পর্যন্ত আমার পড়া হয় না। এখন নামাজ শেষ করতে করতে কিন্তু হচ্ছে 5টা বেজেই যাবে প্রায়। তো তারপরে হচ্ছে ইফতারি গুছানোর একটা ব্যাপার থাকে, আর যখন বাসায় ছিলাম তখন হচ্ছে আম্মাকে হেল্প করতে হইতো, আর ইফতারি বাসাতে আমি বানাইতাম। তো তারপরে আসলে পড়া হয় না। তো এসার পরে দেখা হচ্ছে আসরের পর থেকে এসার পর্যন্ত আমি কোনো ভিডিও নিই নাই, কারণ আমি ইচ্ছা করে নিই না, আমার ভালো লাগে না সব বিষয় আসলে শেয়ার করতে। আমার কাছে মনে হয় যে জিনিসটুকু দরকার ওইটুকুই আসলে আমি ভিডিওতে নিই। এসার নামাজ পড়ে তারাবি পড়ছি, দেন বাসাতে কথা বলছি, তারপরে খাওয়া দাওয়া করছি, তারপরে পড়তে বসতে বসতে 9:30 বেজেই গেছে। তো এখন পড়ছি হচ্ছে বাংলা। আর বাংলার যে এখন আমি হচ্ছে নোট থেকে পড়ছি, আমার একটা নোট করা আছে, সেখান থেকে পড়ছি। এখানে সব ডিটেলসগুলো দেওয়া আছে, মানে যেগুলো আসলে ইম্পর্টেন্ট দরকার সেগুলাই আছে। আর এখন যেহেতু টাইম বেশি নাই, তো আমাদের ওইটা বুঝতে হবে যে কোন কোন জিনিসটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট, তো ওই জিনিসগুলো বেছে বেছে আসলে পড়া উচিত। আর হচ্ছে ওরা 11 জন, যেটা আমরা জানি, তো এইগুলা বেশি ইম্পর্টেন্ট, তো ওই কবিগুলা পড়বো, প্লাস আদার্স হচ্ছে কয়েকটা কবি আমি দেখবো, জাস্ট এইটুকুই পড়বো। আমি নোট দেখছিলাম, প্লাস ওইটার সাথে অগ্রদূত বইটা যেটা আছে ওইটার এমসিকিউগুলা সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটা টপিকের পরে, এমসিকিউগুলা দেখছিলাম আর ডাইজেস্ট একটু ফলো করছি। সবাই কি মডেল টেস্ট দেওয়া শুরু করছেন কিনা এটা আমাকে কমেন্ট করে জানাবেন, আর কে কোন বইটা কিনছেন মডেল টেস্টের জন্যে এটাও একটু জানাবেন। আমি এখনো মডেল টেস্ট কিনি নাই, তবে হ্যাঁ, কালকে আমি মডেল টেস্ট কিনতে যাব, সেটা আমি শেয়ার করে দিব যে আমি কোন মডেল টেস্টটা ফলো করছি আর কোনটা আমার কাছে ভালো মনে হয়।
তো পড়তে, পড়তে 11:10 বাজে আর এখন আমি পড়াটা বন্ধ করব কারণ আবার 4টার দিকে উঠতে হবে। তো যার কারণে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিনে নতুন কোনো স্টাডি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আর সবাইকে এগেইন রামাদান মোবারক। তো গুড নাইট।